বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা জানবো যে এই যে ওয়্যারটা আমার হাতে দেখছেন, এই ওয়্যারগুলো সাধারণত এখনকার দিনে এরকম মাল্টি মাল্টি স্ট্যান্ড কেন হয়? এগুলো সিঙ্গেল হয় না কেন? সিঙ্গেল হলে তো আরো ভালো হতো, সিঙ্গেল কেন হয় না? নিশ্চয়ই কারণ আছে। মাল্টি কেন হয়? মাল্টি করতে খরচ বেশি, মাল্টি মাল্টি করতে মেশিন নিয়ে প্রয়োজন হয়। তো সিঙ্গেল না হয়ে মাল্টি হওয়ার কারণ কি? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। তো দেখুন, আজকে জানবো এর কারণটা কি, বা মাল্টি করলে আমাদের সুবিধাটাই লাভ হয় কি, বা অসুবিধা কি আছে। এটা জানা অবশ্যই দরকার, কারণ ইলেকট্রিশিয়ান যারা ইন্টারভিউ দেবে অবশ্যই তাদেরকে জানা প্রয়োজন। এবং ইন্টারভিউর সময় অনেক সময় কোশ্চেনটাও ধরে যে এগুলো সিঙ্গেল না হয় মাল্টি কেন হয়। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, যে এই যে ওয়্যার দেখছেন, এই ওয়্যারের কারেন্ট সবসময় কি হয়, সারফেস অফ দ্য কন্ডাক্টর, এই যে কন্ডাক্টরের সারফেস দিয়ে সবসময় যে কারেন্ট প্রবাহিত হয়। কন্ডাক্টরের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট কোনোভাবে প্রবাহিত হয় না। কারেন্ট এবারে যদি আসি, এবারে যদি সিঙ্গেল, যদি এটা একসাথে যদি এটা হতো, মোটা হতো, তাহলে কি হতো, কারেন্ট গুলো এর উপর দিয়েই পাস করতো এত মোটা থাকার পরেও। কারণ সেন্টার দিয়ে কারেন্ট কিন্তু পাস করে না। একটা ছবি তারা ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। এই একটা আপনার যদি কন্ডাক্টর হয়, এই একটা আপনার ধরুন সিঙ্গেল কন্ডাক্টর, কন্ডাক্টরকে এই যে পাশে যে ইলেকট্রন গুলো থাকে, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ওয়্যারের সেন্টার অফ মাস। কিন্তু এই যে সাইডে যে ইলেকট্রন গুলো থাকে, সাইডের যে ইলেকট্রন, প্রত্যেক প্রত্যেক ওয়্যারে কি হয়, ওয়্যারের যে বাইরের যে আউটার যে ইলেকট্রন থাকে, এই আউটার ইলেকট্রন গুলোকে মুভ করে, তার ফলে কারেন্ট প্রবাহিত হয়। সবসময় লাগে যে এর মাঝখান দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত মাঝখানে পুরো স্থির থাকে এই জন্য কি হয়, বাইরের ইলেকট্রন গুলো প্রবাহিত হওয়ার কারণে কি হয়, ইলেকট্রন ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রিসিটি প্রবাহিত হয় ইলেকট্রন গুলো মুভমেন্ট করার ফলে। সেই কারণে কি হয়, সেই কারণে এগুলোকে সিঙ্গেল স্ট্যান্ড না করে এগুলো মাল্টি স্ট্যান্ড করা হয়। মাল্টি স্ট্যান্ড করলে কি হয়, এতগুলো তারের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন গুলো বডি অফ দ্য কন্ডাক্টর দিয়ে দৌড়াচ্ছে। এই যে বডি দিয়ে দৌড়াচ্ছে তার প্রমাণ একটা পাওয়া যাবে, কারণ বডিতে আমরা যখন ক্ল্যাম্প মিটার ইউজ করি, তখন বডিতে কারেন্ট কারেন্ট যায় বা কারেন্ট দেখা যায় ক্ল্যাম্প মিটার ইউজ করলে। তো এর থেকে বোঝা যায় যে 100% এটা উপর দিয়েই যায়। সেই কারণে কন্ডাক্টর গুলো যে সিঙ্গেল স্ট্যান্ড না করে সব মাল্টি স্ট্যান্ড করা হয়, যাতে কি হয়, কারেন্ট প্রবাহিতটা অনেক ভালো হয় এবং অনেক সরু তারের মধ্যে অনেক বেশি অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত করা যায়। এটা সিঙ্গেল হলে কি হতো, যে যে এত মোটা তারের মধ্যে এর তুলনায় অনেক কম কারেন্ট প্রবাহিত করা যেত, কারণ এর বডি দিয়ে শুধুমাত্র প্রবাহিত। একটা জিনিস সিম্পল, এই একটা তারের ইলেকট্রন, এই একটা তার যেটা আছে, এটা বডি দিয়ে কি হচ্ছে, আউট সার্ফেস দিয়ে ইলেকট্রন পাস করছে। তো এটা তার যদি মোটা হতো, মোটা দিয়ে এই বাইরে দিয়ে শুধু পাস করতো, কিন্তু ভিতর দিয়ে পাস করতো না। আর এখানে যতগুলো কোয়ান্টার সবগুলো কিন্তু সার্ফেস দিয়ে পাস করছে ইলেকট্রন। তাহলে কি, নাম্বার অফ ফ্লো অফ ইলেকট্রন বেশি, আর ইলেকট্রন বেশি মানে সেটাই তো হলো কারেন্ট। না, কারেন্ট মানে নাম্বার অফ ফ্লো অফ ইলেকট্রন, যত ইলেকট্রন ফ্লো করবে সেই নাম্বার অফ ফ্লোটাকে বলা হয় কারেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই যে এফেক্টটাকে বলা হয় স্কিন এফেক্ট। তো ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজে এই এফেক্টটাকে বলা হয় স্কিন এফেক্ট। যেহেতু কারেন্ট প্রত্যেকটা কন্ডাক্টরের সারফেস দিয়ে পাস করে, সে বা স্কিন দিয়ে পাস করে, সেই জন্য এই এফেক্টটাকে বলা হয় স্কিন এফেক্ট। এটা যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে যারা পড়েন তারা অবশ্যই জানবে, আইটিআই বা ডিপ্লোমার ক্ষেত্রে এটা এই সিস্টেম, এটাকে বলা হয় স্কিন এফেক্ট। এটা কোশ্চেনও আসতে পারে। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।